হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। তো আজকে বানাবো আমি পেঁপের কোফতা কারি। তো কোফতা কারি বানানোর জন্য তো পেঁপে গ্রেট করে রেখেছি, দেখতে পাচ্ছ কি সুন্দর করে গ্রেট করে রেখেছি পেঁপেটাকে। তো তো এখানে আছে যা যা সামগ্রী লাগবে বলে দিচ্ছি। তো এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো পেস্ট করে রেখেছি, আর ধনেপাতা কুচো। তো এখন আমি কোফতা কারিতে যা যা লাগবে তো আমি রেডি করে নিচ্ছি। তো কোফতা বানানোর জন্য এখানে আমি 2 চামচের মতো ময়দা দিয়ে দিব, 1 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিব। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারো, আর আমি আর একটু সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চালের গুঁড়ো। আমার কাছে কর্নফ্লাওয়ার নেই, তাই আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচের মতো, বড় চামচে 1 চামচ বেসন দিয়ে দিলাম। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, অল্প করে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প করে কালো জিরে দিয়ে দিলাম, সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর এখানে ধনেপাতা কুচো দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিও তোমরা, আমি 1/2 চামচের মতো দিয়েছি। তো এখানে আমি এগুলো ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, এটাকে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো পুরো কোফতাটা ভালোভাবে হয়, পেঁপেগুলোর মধ্যে যেন ভালো করে ঢোকে। এইভাবে ভালো করে দেখো আমার হয়ে গেছে। এখন আমি কোফতাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমি আগের থেকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি, এটা আমি সরষের তেলেই করব। আমার তেল গরম হয়ে গেছে, এক এক করে আমি কোফতাগুলো ছেড়ে দিচ্ছি। তো আমার কোফতা রেডি হয়ে গেছে। এখন আমি কোফতার গ্রেভিটা বানিয়ে নিব। আমি ওই তেলেই বানাচ্ছি, অন্য আর এক্সট্রা করে তেল দিইনি। তো চলো গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। প্রথমে অল্প করে হিং দিয়ে দিব, 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, অল্প করে গোটা জিরে দিয়ে দিব, তো এখন এক এক করে বাটা মশলা দিয়ে দিই। এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। আদাটাকে আগে ভালো করে ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাবে। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম 1/2 চামচের মতো, ভালো করে মিক্স করে নেব। এটা আমি নিরামিষভাবে বানাচ্ছি, তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুনে যদি আমিষ করো তাহলে পেঁয়াজ রসুন দিতে পারো, কিন্তু এটা আমি নিরামিষভাবে বানাচ্ছি পুরো। এখানে আমি 1 বাটি টমেটো বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, কালারটা ভালো আসবে। এখন এগুলোকে ভালো করে আমি মিক্স করে দেব। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এখন নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে, তোমরা বুঝে দিয়ে নিও। তো আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। তো আমি সামান্য পরিমাণে গরম জল দিয়ে দিব একটু ঝোলের জন্য। এটা বেশি জল লাগবে না, সামান্য পরিমাণে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কত বেশি জল দেইনি। ঝোলটা ফুটে যাক, তারপরে আমি কোফতাগুলো ছেড়ে দেব, আর নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার 5 মিনিট হয়ে গেছে। তো এখন আমি উঠিয়ে দিচ্ছি ঢাকনাটা। তো এখন আমি কোফতাগুলো এটার মধ্যে দিয়ে দেবো। তো আমি কোফতাগুলো সব ঢেলে দিয়েছি। এখন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আমার কোফতা হয়েই গেছে। সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে। খেতে দারুণ লাগে, গন্ধটা খুব সুন্দর এসছে। বন্ধুরা, তোমরা এভাবে বানিয়ে খেও, খুবই ভালো লাগে। আমরা পেঁপের অনেক কিছুই খাই, আলু পেঁপে দিয়ে তরকারি, পেঁপের ঘন্ট, পেঁপের পকোড়াও হয়। পকোড়া একদিন রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আজকে আমি কোফতা কারি করলাম। দেখতে কত ভালো লাগছে দেখো, খেতেও সেই স্বাদ। তা বন্ধুরা, আমার এখন হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। দেখাবো।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার আর গন্ধটা সেই দারুণ বেরিয়েছে বন্ধুরা। তোমরা বানালেই বুঝতে পারবে, আর খেতে সেই স্বাদ হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো। তো আজকের মতো টাটা।